সাদা পাথর মিশন বোট ঠিক এবার সাদা পাথরের উদ্দেশ্যে এই যে বোটে আমরা বোটে সাদা পাথর আমরা সাদা পাথর তথা ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বোট ছাইড়ে দিছে এই যে নীল পানি দেখেন পানিটার রং সম্পূর্ণ নীল পানি ওই যে একটা ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজ আর ওইটা সম্ভবত পাহাড়ের উপর পাথর দিয়ে একটা ভিত্তি করতেছে সম্ভবত বাড়ি করবে ওরা এটা একটা প্ল্যান পাথর ভাঙার ওই যে পাহাড় কাটছে ওরা এই সব মানে এর ভিতরে অনেক আঙুর বাগান আপেল বাগান মালটা বাগান এগুলো আছে আর দেখেন ওই ইমিগ্রেশনের জন্য ইন্ডিয়ান পাথর বোঝাই ট্রাকগুলো ওই যে লাইনে দাঁড়িয়ে আছে এগুলো সব ইন্ডিয়ান ঘরবাড়ি ওই যে রাস্তায় গাড়ি আর আমাদের ঠিকানা হয়েছে ওই যে ওই পয়েন্টটা সাদা পাথর মানে ওইটা ভারত থেকে একটা ঝর্ণার পানি আসতেছে মানে অসাধারণ একটা জায়গা মসজিদ আমাদের আসলে এই ভৌগোলিক এটা বুঝলাম না সমীকরণটা ওই যে সীমানা ভারতীয় তারকাটা ওইখান দিয়া ঘুরাইয়া ওইখান দিয়া গিয়া এই যে বর্ডার লাইন এইখান দিয়ে গিয়া তারপর ওইখান দিয়ে বর্ডারটা ক্রস হয়েছে মানে ভিতর দিয়ে আমাদের দিয়ে দিছে ওরা আবার এইটার নিচে ওই ভৌগোলিক সীমানার হিসেবে মানে আমাদের চোখে যে এটা মনে হয় যে এই পুরা পাহাড়টা আমাদের ভিতর পড়ে মানে এইখান দিয়া বাঘ বাঘ দিয়া অনেক সুন্দর একটা জায়গা আমরা সাদা পাথরের রাজ্যে পৌঁছে গেছি আমরা সাদা পাথরে আসলাম হ্যাঁ নাইমে গেলাম পানি এত স্বচ্ছ এই যে সাদা পাথর এলাকা কিন্তু পাথর যেইভাবে আগে ভিডিওতে বা ছবিতে পাথর দেখছি ওইভাবে অতটা দেখি না কম পাথরের সংখ্যা অনেক কম 1000 টাকা খরচ করে সাদা পাথর দেখার জন্য আসছেন আরো খরচ করবেন আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য দেখে ইন্ডিয়ান পাহাড়গুলো দেখেন খুব কাছ থেকে এইটা আবার আমাদের মসজিদ উন্নয়নমূলক কাজের জন্য আপনাদের তৌফিক অনুযায়ী দান করে যান আমিন টোটাল জায়গাটার ভিউ এই যে সামনে থাকে অসাধারণ সাদা পাথর গম্বুজওয়ালা মসজিদ এই সাদা পাথর মসজিদ খানা বাংলাদেশের ভিতরে পর্যটক সাদা পাথর সরকারি মসজিদ নয় পাথরের এলাকায় আসছি আর পাথরে বসবো না সেইটা একটা কথা এই যে আস্তে আস্তে বাবা ভয় ভাই অন্যরকম সাদা পাথরের দেখে পানির ভিতর অলরেডি এখানে আলাদা একটা গুণ আছে সেটা হচ্ছে কি জানেন এইটাই
ভিউ দেখেন, সমস্যা নাই, এটা ধরেই জাস্ট ভিউ দেখেন। আই লাভ ইউ মাইয়ার মা। পানির ফ্লোটা দেখেন পাহাড় থেকে কিভাবে আসতেছে, আর নদীর স্রোত জাস্ট বলার বাইরে। আমাদের সামনে মানুষ প্রকৃতির শিল মাছ সাঁতরাইতেছে প্রচন্ড স্রোতের সাথে পেরে উঠতেছে না। বিদায় সিলেট বিভাগ। এত সুন্দর সময় কাটানোর জন্য, এত সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে সিলেট থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বিদায় সিলেট।